যারা এই মাহফিলে বসে আছেন নিজেকে প্রশ্ন করেন যে আমি যদি আজকে এই মুহূর্তে এখন মারা যাই, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন নিজেকে। যদি আমার কবরটা আজকে ফজরের সময় হয়ে যায়, হ্যাভ আই ডান সামথিং ইন মাই এন্টায়ার লাইফ দ্যাট আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস? আমি কি এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার মৃত্যুর পরেই জান্নাত হয়ে যাবে? ইফ দ্য আনসার ইজ ইয়েস, যদি মন বলে হ্যাঁ আমি এমন অনেক আমল করেছি, তবে আজকের তাফসীর, আজকের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে যে না, আমি তো আজকে জোহরের নামাজ পড়ি নাই, আমি তো আজকে ফজরটা পড়ি নাই, আমি তো আমার লাইফে এমন কোনো আমল করি নাই যে মৃত্যুর পরেই আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, দেন হোয়াট ইউ আর ওয়েটিং ফর? আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি কার অপেক্ষায় আছেন? আপনি এখনো দাড়ি কাটেন কোন লজ্জায়? আপনি হারাম প্রেম করেন কোন লজ্জায়? একজন মেয়ে বেপরদায় চলে কোন লজ্জায়? আমার বলতে বড্ড আফসোস হচ্ছে, আমি আগেই নওগাঁ মান্দাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই মাহফিলে এখনো এমন শ্রোতা বসে আছে যাদের পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট বের হবে এখান থেকে। তারা এখানে বসে আছে। এই কেউ হাসবেন না, নো লাফ। আই এম টু সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। আমি আপনাকে হাসির ছলে বলছি না। এখানে আমার কলিজার টুকরা যুবক বসে আছে, যেই যুবকটা মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেজে রিপ্লাই করেছে, এই মাহফিল থেকে রিপ্লাই করেছে। বল, এখানে অনেক যুবক বসে আছে, ওদের মোবাইল ফোনটা চেক করলে এখন উলঙ্গ নারীর ছবি বের হবে, এখনই বের হবে। এখানে অনেক অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটা গত সপ্তাহে পার্কে গিয়ে একটা মেয়ের সঙ্গে ডেটিং করে আসছে, প্রেম করে আসছে, এখানেই বসে আছে। এখানে অনেক মুরব্বী বসে আছে, যেই মুরব্বী ওয়াজ শুনতে এসেছে, ওই মুরব্বী আগামীকাল সকালবেলা চায়ের দোকানে বসে বসে বিড়ি টানবে। আল্লাহর কসম, আপনার মুখে হাসি থাকলে আপনার ঈমান দুর্বল। আমি আপনাকে হাসার জন্য একটা কথা বলি না, আই এম রিমাইন্ডিং ইউ অ্যাবাউট দ্য আখিরাহ। আমি আপনাকে কবরটা স্মরণ করাতে চাই, এটা আমার দায়িত্ব।